জান্নাতীরা চিৎকার করে বলবে, ও জান্নাতীরা, একটুখানি খাবার, একটুখানি পানিও আমাদের দিকে একটু দাও না। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতীদের খাবারকে হারাম করে দিয়েছেন। সেই দিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে, মা কাঁদবে, আয় আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ পাক বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক। অসংখ্য বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। তাকায় দেখবি স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। আল্লাহ পাক সেদিন আপনাকে ভুলে যাবেন। দুনিয়ার জীবনকে খেল তামাশা যারা মনে করেছিলেন, ফালইয়াউমা নানসাহু, যেদিন আগে আল্লাহ তাআলা যে শীত দিছিল, এরকম শীত থাকলে আজকের উপস্থিতি আরো কম হইতো না? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সুন্দর একটা সময় দিয়েছেন। পরিবেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। আমি এখনো লক্ষ্য করছি অনেকে আলোচকের কণ্ঠ কেমন সেটা বিবেচনা করার জন্য বাহিরে দাঁড়ায় আছেন, যে টেস্ট করি আগে হুজুরের সুরটা কেমন। সুর যাই হোক, এই যে আমার ভাই এতক্ষণ কথা বললেন, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ঈদগাহের সম্মানিত খতিব উনি। সেখানে তিনি নামাজ পড়ান। ঐতিহ্যবাহী ঈদগাহে হযরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরী সাহেব তিনি সেখানে নামাজ পড়ান। এটা আমাদের দেশ ও জাতির জন্য একটা গৌরবের বিষয়। এইরকম একজন আলেমে দ্বীন তিনি আপনাদের সামনে আলোচনা করলেন এবং একটা কথাও আলতু ফালতু কথা বলেননি। অত্যন্ত নির্ভরযোগ্য তথ্যভিত্তিক আলোচনা তিনি রেখেছেন। এখনো যারা ঘোরাফেরা করছেন কিংবা স্টেজের সামনে দাঁড়ায় আছেন, মেহরবানি করে বাম দিকটা পুরা করে আমরা বসি। আপনি এই মাহফিলের এই খালি জায়গাটা পুরা করে বসবেন, আপনার আমল নামার খালি জায়গা আল্লাহ পুরা করে দিবে। আল্লাহু আকবার পড়েন। ফাহুয়া হাযুহু, এই মাহফিলে এসে দাঁড়ায় দাঁড়ায় শোনার নাম মাহফিল নয়। মাহফিলে এসে সওয়াবের অংশ নিতে হয়। এই জন্য আমরা একটা লোক দাঁড়ায় থাকবো না। এই যে ছোট্ট একটা গ্যাপ আছে, এটা পুরা করে বসবেন, আমল নামার গ্যাপ আল্লাহ তাআলা পুরা করে দিবেন। দেখি কে কে এই গ্যাপটা পূরণ করে বসে। আমল নামার গ্যাপ পূরণ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন আমরা মুমিন সিংহের লুকুইওয়ালা। মাশাআল্লাহ, দেখছেন মুরব্বীরা পর্যন্ত সামনের দিকে টান দিয়ে লাইছে। লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ
لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين. الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه ما شاء الله কাহালগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুলবাড়িয়া ময়মনসিংহের তৃতীয় বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্বের আসনে শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মুদাররিস কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহ আমরা মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করেন পড়েন আমিন। আজকের এই মুবারক মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কাহালগাঁও বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন। আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আশরাফুল আলম সাহেব, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও হায়াতে তয়্যিবা দান করেন পড়েন আমিন। পোস্টারটা একেবারে ঠিক, খুব সুন্দর একটা পোস্টার করেছেন আপনারা। যেরকম সুন্দর হওয়া দরকার আয়োজনটাও সুন্দর আয়োজন। আপনারা বসছেন কিছু কথা শুনবেন বলে। আমরা কোরআনুল কারীমের সূরা আরাফের
50 এবং 51 নং আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। আমি আবার নিশ্চিত হচ্ছি, সূরা আরাফ 50 এবং 51 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই দুইটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ময়মনসিংহেরা কেলা কেলা যাইবেন, টান টান করে হাতগুলো উঠা। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন ময়মনসিংহের লোকের একটু সহজ সরল নাও। আমার বাড়ি নরসিংদী, আমাকে এই নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই এলাকার মানুষ ব্যক্তিত্বে বেশি সহজ সরল। ঠিক তো কইছি? একজনে বাহিরা কি কন? এই যে সহজ সরল কথাটা স্বীকৃতি দিচ্ছেন, এটা একটা জান্নাতি স্বীকৃতি। হাদিসের মধ্যে আসছে সব জান্নাতীরা হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল লোক, সবগুলারে আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তো সহজ সরল করে মনটা একটু বেজার লাগছে না? একটু আগে দেখছো হুজুর আম করে ব্যাককল কইছে, মনে হয় ব্যাককল আর সহজ সরল এক জিনিস না। সহজ সরল হচ্ছে সে সব বুঝে, বুঝাও যে রাও করে না, হ্যাঁ হচ্ছে সহজ সরল। বুঝি হগল কথার বাও, বুঝা করি না রাও, এটার নাম হচ্ছে সহজ সরল। এটার নাম কি? গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল। সহজ লোকদেরকে দিয়ে মালিক জান্নাতটা ভরপুর করে দিবেন। খিব্বুন লাঈব, দুষ্ট মুনাফিক যারা, চেহারা পরিবর্তন করে যারা, ধোঁকা দেওয়ার জন্য নানান রকমের চরিত্র যারা ধারণ করবে, এই রকম দুষ্ট মুনাফিকেরা জাহান্নামে যাবে। সহজ সরলদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা বুঝুন না? বুঝুন না? সবাই বুঝুন? এবার কম কেডা কেডা যাবেন? গাড়টা তুলেন। মাশাআল্লাহ, অনেকজন যাইতো না কি কম? এই মাহফিলে যারা বসছেন 60-70 বুঝি না, পাক্কা 80% শুনে কারা কারা যাবেন? টান টান করে হাতগুলো উঠা। মাশাআল্লাহ, একজন ছোট মানুষ উড়াইছে, পরে উড়ায় জিভ বা যে কামড় দিছে মাফ হয়ে গেছে। তাহলে কোন 80% শুনে যাওয়া যাবো? কত পার্সেন্ট শুনতে হবে? 100% শুনে যাব। তবে আমি খুব বেশি রাত করব না, 12টার মধ্যে মাহফিল শেষ ইনশাআল্লাহ। সময় বেশিক্ষণ নেই। মাশাআল্লাহ, আমরা মেহমানে দেখতে লাইছি যে কতবার যদি 12টা পর্যন্ত থাকতাম কিনা। হুজুর যে কইল, মানে আপনারা কইলে এলা যাইতে পারবো, মানে আপনারা না কইলে তো এলা যাইবো গা। তাহলে কোন সবাই মিললে আমরা শুনবো ইনশাআল্লাহ? রাজি আছে? কত পার্সেন্ট শুনবেন? 100%। চলেন এবার আর ডানে বামে কোনো কথা নাই, ডাইরেক্ট এই মাহফিলে যারা আমরা বসছি, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইযাম, মুরব্বিয়ানে কেরাম সহ তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে নিশ্চয়ই শুনছে আমার মা এবং বোনেরা। মা বোনদের জন্য কি আলাদা স্প্যান্ডেল আছে? নাই। বিভিন্ন জায়গা থেকে, ঘর থেকে, বাসা থেকে শুনছে। সবাই মিলে আসুন মালিকের প্রশংসায় সবটুকু উজাড় করে দিই, মহব্বতের কণ্ঠে মালিককে শোনায় দিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দরী হইছে। এই কথা দ্বিতীয়বার কর মতো সুরত নাই যে আর একটু জোরে কই, তারপরে একটু কই, একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন তো আগের চাইতে এখনের আওয়াজ কমছে না বাড়ছেও? এবার নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই মাহফিল আমার কাছে মনে হয় আজকে কামিয়াব হবে ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা
আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون الله সূরা আরাফ 50 এবং 55 নং আয়াত 50 এবং 51 নং আয়াত এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সেদিন জাহান্নামীরা চিৎকার করে বলবে ও জান্নাতীরা একটুখানি খাবার একটুখানি পানিও আমাদের দিকে একটু দাও না সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতীদের খাবারকে হারাম করে দিয়েছেন সেই দিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে মা কাঁদবে আয় আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ পাক বলবে আল হাকনা ছেলেটারে নিয়ে আসো মেয়েটারে নিয়ে আসো অসংখ্য বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক অসংখ্য বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক তাকায় দেখবি স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক আল্লাহ পাক সেদিন আপনাকে ভুলে যাবেন দুনিয়ার জীবনকে খেল তামাশা যারা মনে করেছিলেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন দুনিয়ার জীবনে যেভাবে মালিককে ভুলে গিয়েছিলেন সেদিন মালিক আপনাকে ভুলে যাবে সেই দিন যদি আল্লাহ পাক ভুলে যান মনে করার মতো কি কেউ থাকবে আওয়াজটা হয় নাই থাকবে বুঝে বুঝে বলেন মনে করার মতো কেউ থাকবে আল্লাহ পাক ভুলবেন কারে হাতে গুইনা গুইনা আজকে নিয়ে যাবেন কারে কারে আল্লাহ ভুলবে কষ্ট হইব এক নাম্বার যেই লোকটারে আল্লাহ ভুলে যাবে শাইখুন জালিম বুড়ো হয়ে গেছে চরিত্র পরিবর্তন হয় নাই এই ঠিক তো দুই তিন জনে কয় ভাইরা কি কয়
বুইরা হইছে কিন্তু এটা ঠিক হয় নাই। মুরব্বীরা আমার উপরে রাগ করে না, মানে মুরব্বীরা কইব দেখছস কি বেতুমি হুজুর, আমরা বুইরারা কি কথাটি কইল না। আমি একজন মুরব্বীর অসম্মান করে কথা বলি নাই। ওই মুরব্বী, যেই মুরব্বী তার সম্মান রাখতে পারে নাই, ওই মুরব্বীর সেদিন আল্লাহ পাক ভুলে যাবেন। এরকম আছে না নাই? পুত্রবধূর সঙ্গে আপনার চোখের নজর ঠিক করা লাগবে, ঠিক নেই? এই ওয়াজ না করলে শিখবেন কোত্থেকে? শাইখুন জালিম, অসংখ্য বৃদ্ধ মানুষ সেদিন আল্লাহর কাঠগড়ায় উঠবে, আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক সেদিন দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, সেদিন মালিক এক নজর তাকাবেন না। আল্লাহ যদি না দেখেন, না তাকান, না মনে করেন, না জিজ্ঞাসা করেন, ওই দিন যাওয়ার কোনো জায়গা নাই। আজকে মাহফিলে আসছে, আপনারা রিসিভ করে নিয়ে আসেন, এনে আমারে বসায় দিছেন, মনে করে আপনারা বসাইলেন, আপনারা এনে সম্মানের জায়গায় আমারে বসায় দিলেন, মাহফিলে কথাগুলো শোনার জন্য বসলেন। এ এলাকায় আমি যেমন মেহমান, আপনারা যদি আমারে দূর দূর করে তাড়ায় দেন, যাওয়ার কোনো জায়গা আমার নাই। সেদিন মালিক আপনাদেরকে দেখে মুখ ফিরায় নেবেন, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে এক নাম্বার হবে যেই লোকটা চরিত্রবান হতে পারে না। আমাদের সমাজের ভিতরে এখন দেখবেন পরকীয়ার বিষ বাষ্প এতটাই ছড়িয়ে গিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়ার বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলে? ঠিকঠাক কইন কিন্তু ঠিকঠাক মতে ঠিক নেই। খালি ছোট ছোট ফুলাবান, এই ছোট ছোট ফুলাবান এরা বুঝেনি, এরা সব কথা ঠিক কোক, এটা আমি চাই, কিন্তু আপনারাও লগে লগে কোয়েন। আসলে এখন পরকীয়া আমাদের সমাজে আছে না নাই? হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিত, মহিলারা এমন সময় আসবে কোমর দুলায় দুলায় নাচবে, নাচিনি এখন ফলে ইমাম সাহেবের সামনে নিয়ে কয় দেখেন না কি নাইছিলা শিখছে, তোমার আক্কল আছে? ইমাম সাহেবের সামনে নিয়ে নিজের মেয়ের নাচ দেখা, দেখেন আল্লাহু আকবার, ছোট কালতে আল্লাহ দিছে কি করতা, তার যে বৈশিষ্ট্য আল্লাহ দিছে, আল্লাহু আকবার, কোন ব্যক্তির দেশে এটা কম না। আমার তো মনে হয় বড় হইলে যে কি হইব। আপনি যে কথাটা কইছেন রাসূল 1450 বছর আগে বলে গেছে। আজকের ময়মনসিংহে যদি আমি বলি, 30 বছর আগে যদি ময়মনসিংহে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে যদি আপনার মেয়েরে দিয়ে এরকম একটা নাচ গান করাইতো, তাহলে মাস্টার সাহেব সুন্দর করে খ্যাত ডাকতেন, ডেকে কইতেন মাস্টার সাহেব দেখেন, কেউ দেখেনি, যদি কইতেন যে না কেউ তো দেখছে না, এন যে আইসুন কেউ জানে, কেউ জানে না। আমার সেরিডারে আপনি স্কুলের মধ্যে নাচাইলেন কেরে, কয় না হ্যাঁ নাইস তো বালা, হ্যাঁ নাইস বালা, হ্যাঁ বিয়ে দিয়াম কেমনে, তুই যে নাচাইছ এই মেয়েরে বিয়ে দিমু কেমনে, ঠিক নেই? এটা 30 বছর আগের ঘটনা। আর এখনকার সময়ে টিকটক এত বেশি বেড়েছে, রাস্তাঘাটে অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে আমার মেয়েরা এখন নাচ গান করতেছে, ঠিক কিনা বলে? চরিত্র নষ্ট হবে না কেন? 2 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই লোকটার দিকে মালিক তাকাবেন না। মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী যেই শাসক হবে, এমন শাসকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এমন শাসক 16টা বছর দেশ চালিয়েছিল, আলেমদেরকে মেরেছে, শাপলা চত্বরে আলেম মেরে রক্তাক্ত করে বলেছে, রং মেখে নাকি আলেমরা শুয়েছিল।
তোমার ঠিক তো কয় না, হুজুর এটা ময়মনসিং, ঠিক কইতাম না। ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর। আল্লাহ যদি এদেরকে সমর্থন এখনো